বাসায় যে এত কাজ থাকে সেটা যখন অফিস করতাম তখন বুঝতাম না। এখন যখন ওয়ার্ক ফ্রম হোম করি তখন আমি হাড়ে হাড়ে টের পাই যে বাসায় কত কাজ থাকে। আর আমি এখন এটাও বুঝি না যে আমি যখন বাসার কাজ করতাম না তখন এই কাজগুলো কে করতো। আই নো আম্মু করতো, কিন্তু আম্মু এখনও সারাদিন কাজ করে আর আমিও এখনও সারাদিন কাজ করি, তো এত কাজ কোথা থেকে আসে? এনিওয়েজ, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আরেক বাসার ছাদে বিয়ের প্রিপারেশন হচ্ছে। আগের দিন রাতেবেলা ছাদে হলুদও হয়েছিল আর এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে আম্মুর গাছগুলো দেখছিলাম, আম্মুর বাগান বিলাসে আবার ফুল আসছে, এটা দেখেও মনটা ভরে গেল। এরপরে চলে আসলাম আমার কাজের ঘরে। আমার প্রত্যেক দিনের সকালের রুটিনটা কিন্তু সেমই থাকে, টু ডু লিস্ট বানানো, ডিটক্স ড্রিঙ্ক খাওয়া, কিছুক্ষণ বই পড়া, এরপরে কাজ করা। কিন্তু প্রত্যেক ব্লগে আমি একই জিনিস দেখাই না, তাহলে তোমরাও বোর হয়ে যাবে। আর আম্মু সকাল সকাল মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, পাইলা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ এগুলো এনেছিল, আর সাথে এনেছিল পুঁইশাক। আম্মুর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক জিনিসটা অনেক পছন্দ, আমার অত একটা না, কিন্তু আম্মুকে আজকে আম্মুর পছন্দ মতো রান্না করে দিব। বাট তার আগে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমি একটু লেট ব্রেকফাস্ট করি, 7:30 8টার দিকে আমি ঘুম থেকে উঠি, অ্যান্ড দেন আমি 10:30 পর্যন্ত কাজটা সারি, অ্যান্ড 11টার মধ্যে আমার ব্রেকফাস্টটা হয়ে যায়। আমি একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মেনটেন করার চেষ্টা করি, সো রাতেবেলা 8টার দিকে আমার ডিনার হয়ে যায় আর 10টা 10:30টার দিকে আমার ব্রেকফাস্ট হয়ে যায়। আজকে আমি মিউজলি বানাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ওটস, তারপরে ড্রাই ফ্রুটস, অনেক রকমের সিডস দিয়ে একটা মিক্সচার বানিয়ে স্টোর করে রাখা যায়, অ্যান্ড পরে এটা টক দই দুধের সাথে মিক্স করে খাওয়া যায়। আমি এখানে ওটস দিয়েছি, আর পামকিন সিডস দিয়েছি, সানফ্লাওয়ার সিডস দিয়েছি, ফ্ল্যাক্স সিডস দিয়েছি, আর নাটসের মধ্যে ছিল হচ্ছে ওয়ালনাটস, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো এই সব কিছু একসাথে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা কন্টেইনারে স্টোর করে রাখছি। এটাকে সার্ভ করছি টক দই দিয়ে, আর সাথে একটু আনার নিয়েছিলাম। যারা রেগুলার ওটমিল খেতে পছন্দ করো না তারা এভাবে মিউজলি ট্রাই করতে পারো। এখানে অনেক রকমের নাটস অ্যান্ড সিডস থাকে, এজন্য এটার টেস্টটা আরও অনেক ভালো লাগে। অ্যান্ড এটা দুধ, টক দই যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। সাথে আমি 1 কাপ গরম দুধে অল্প একটু কফি পাউডার মিক্স করে নিয়েছিলাম উইদাউট সুগার, আর তারপর একটা ডিম পোচ করে নিয়েছিলাম যাতে আমার প্রোটিন ইনটেকটা আরও বেশি হয়। অ্যান্ড আমি ট্রাই করি এখন কার্ব কমিয়ে প্রোটিন, ফাইবার এগুলো বেশি অ্যাড করার আমার মিলসে। খুবই মজা মজা করে আজকে ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করতে না করতেই আমাদের এসি সার্ভিসিং করার জন্য লোক চলে এসেছিল, অ্যান্ড ওনারা এসে খুবই সুন্দরভাবে এসি সার্ভিসিং করে দিয়ে গিয়েছেন, কিন্তু পুরো ঘরের অনেক 12টা বেজে গিয়েছিল। নিজের কাজ শেষ করে ঘরটর ক্লিন করে রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে গিয়েছে। তো ওই যে বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, সেটারই প্রিপারেশন। আম্মু হচ্ছে শাক কেটে দিয়ে গিয়েছে, তারপরে মাছও আমাকে সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে, আমি জাস্ট রান্না করব। প্রত্যেক দিন হচ্ছে আম্মু সব কিছু রেডি করে গুছিয়ে দিয়ে যায় আর আমি জাস্ট রান্নাটাই বসাই। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটুখানি ফ্রোজেন ছিল এখানে। তারপরে এটাকে ভালো মতো কষানোর পরে উপরে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমার অত একটা পছন্দ না। আমার না ছোটোকাল থেকে কোনো শাকই বেশি একটা পছন্দ না, কিন্তু বড় হওয়ার পরে আমি সবই খাই, কারণ চিন্তা করি যে হেলদি খেলে আমার স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে, অ্যান্ড আমার শরীরের জন্য ভালো, এরকম চিন্তা করে অনেক কিছু খেয়ে ফেলি আমার ভালো না লাগলেও। আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, তার মানে আমাদের ভুনা তরকারি খাওয়ার দিন। ও কিন্তু ভুনা তরকারি খেতে পারে না, একটু ঝোলওয়ালা তরকারি পছন্দ করে। এই জন্য ও যেদিন আসে ওই দিন অনেক ঢ্যাল ঢেলা তরকারি রান্না করতে হয়। আজকে বাইলা মাছগুলোকে টমেটো দিয়ে একেবারে মাখা মাখা করে রান্না করব, যেটা আমার আর আমার আম্মুর দুইজনেরই অনেক পছন্দ। ওটাও এক চুলায় বসিয়ে দিয়ে আমি ডিশেস করে নিচ্ছি। আর এত এত প্লেট বাটি কোথা থেকে জমে এটাও আমি বুঝি না। রান্না করা, খাওয়া দাওয়া খুবই লম্বা একটা প্রসিজার, কিন্তু খেতে সময় লাগে মাত্র 5-10 মিনিট। এই 10 মিনিটের খাওয়ার জন্য সারা দিন ধরে আয়োজন। যাই হোক, মাছটা অলমোস্ট হয়ে এসেছে, এখান দিয়ে পুঁই শাকটাও হয়ে এসেছে। আজকে পুঁই শাকের মধ্যে মনে হয় একটু তেল মশলা কম পড়ে গিয়েছে, বাট পুঁই শাক আমি লাইফে ফার্স্ট টাইম রান্না করছি। এর আগে আমি কখনো পুঁই শাক রান্না করিনি। অল্প কিছু ঢ্যাঁড়স ছিল ফ্রিজে, ওটাও আমি একটু ভাজি করে নিলাম, কারণ খাবার দাবার, শাকসবজি কোনো কিছুই আমার অপচয় করা, নষ্ট করা একটুও পছন্দ না। আমি ট্রাই করি সব কিছু বেটারভাবে ইউটিলাইজ করার। এখানে কিছু কাপড় চোপড়ও ছিল, সেগুলোও ভাজ করে নিলাম। এরপরে আমার কিছু প্রোডাক্টের ফটোশ্যুট করতে হবে, যেগুলো নতুন স্টকে এসেছে আমার বিজনেস পেজের, সেগুলো নিয়ে কিছুক্ষণ কন্টেন্ট রেডি করলাম। এরপরে তো সার নামাজ অ্যাজ ইউজুয়াল, তারপরে চলে আসলাম লাঞ্চ করতে। পুঁই শাক, ঢ্যাঁড়স ভাজি, তারপরে আমার ফেভারিট মাছ ভুনা, এইসব কিছু দিয়ে আজকে ভাতটা খাবো। রুটি খাওয়ার চেষ্টা করি লাঞ্চে, কিন্তু যেদিন মজার কিছু রান্না করা হয় সেদিন আমার ভাতই খাওয়া হয়। বাট আমি ছোট একটা বোলে মেপে তারপরে ভাত নিই। আর আগে হচ্ছে শাকসবজি খাই, তাহলে পেটটা ভরে যায়, এরপরে ভাতটা খাই, তাহলে অল্প খেলেও মনে হয় পেট ভরেই গিয়েছে।
একা একা লাঞ্চ করেছিলাম কারণ আম্মু রোজা ছিল। এখানে কিন্তু আমি কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি না, বাসাতেই ছিলাম, কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের জন্য গতকালকে একটা সিম্পল মেকআপ লুকের, সেটার জন্যেই শ্যুট করলাম। এরপরে জলদি জলদি পার্সেল করে নিলাম কারণ ডেলিভারি ম্যান চলে আসবে পার্সেল পিক আপ করতে। সব কাজ শেষ করে রিল্যাক্সে সন্ধ্যার সময় আমি আর আম্মু একটু বিরিয়ানি খাচ্ছিলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই।